জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং এসএসসি জিডির প্রস্তুতি খুব জোরসোরে নিচ্ছ। তো আজকে আলোচনা করব রেজাল্ট সম্পর্কে এবং কাট অফ কি বেশি যাবে না কম যাবে এই সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো প্রথমত হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। রেজাল্ট কি এই সপ্তাহে আসছে? তো তোমরা জানো যে এসএসসি কোনো ফিজিক্যাল নেওয়ার প্রায় 25 থেকে 20 দিন আগে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার করে, ঠিক আছে। তো আমরা জানি যে জুন মাসের 12 তারিখের পর তোমাদের যে রেজাল্ট তোমাদের যে ফিজিক্যাল সেটা কন্ডাক্ট করানো হবে আইটিইপির মাধ্যমে, ঠিক আছে। তো যদি জুনের 12 তারিখের পর তোমাদের ফিজিক্যাল হয়, তার মানে হচ্ছে মে মাসের 17 থেকে 18 তারিখের পর তোমাদের রেজাল্ট আসার খুব একটা সম্ভাবনা, ঠিক আছে। তো এর আগে আসার কোনো গ্যারান্টি নেই, কোনো সম্ভাবনা নেই এর আগে আসবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের কাট অফ এবছর হাই যাবে না লো যাবে। আমি তো প্রথমত বলে দিচ্ছি যে আগের বছর যত কাট অফ গিয়েছিল তার থেকে তোমাদের 2 অথবা 3 নাম্বার বেশি যেতে পারে। এর থেকে বেশি যাবে না, কারণ হচ্ছে এবছর প্রত্যেকটা ছাত্রই তোমাদের নতুন কম্পিটিশনে নেমেছে, ঠিক আছে। কারণ এবছর তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের আরএফআইডি লাগানো হবে চিপ তোমাদের পায়ের মধ্যে রানিং করার সময়, যেটার মাধ্যমে তোমাদের 1 মিলি সেকেন্ডও যদি দেরি হয় তাহলে তোমরা যাদের লেট হবে 1 মিলি মিনিট ইয়া সেকেন্ড তোমরা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে ফিজিক্যালে খুব কম সংখ্যক ছেলে মেয়ে ফিজিক্যাল কমপ্লিট করতে পারবে। আরএফআইডি এবং যে ডিজিটাল মেশিনের মাধ্যমে চেস্ট হাইট মেজারমেন্ট করা হবে, এর মাধ্যমে কিছু সংখ্যক ছেলে মেয়ে বাতিল হতে পারে। তো এই কারণে ফিজিক্যালে এবার খুব কম সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্ট হবে, ইয়ানি কি কোয়ালিফাই হবে। তো তোমরা ভয়ের কিছু নেই, এবছর কাট অফ কম যাবে। তো যদি কোনো ডাউট থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, কমেন্ট